ওয়েলকাম এভরিওয়ান। আজ আমরা শুরু করব ক্লাস নম্বর 6। ওকে, এর আগে আমরা কি কি হয়েছে একটু দেখে নাও। প্রত্যেক ক্লাসে আমি বলে দিই এটা ইনিশিয়ালি যে ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রাল ফার্স্ট চ্যাপ্টার যে ছিল ওটা আমরা শেষ করেছি। কতগুলো ক্লাস করিয়েছি ওর উপরে, টোটাল 8টা ক্লাস আছে, দেখো প্লেলিস্ট করে দেওয়া আছে। ওইটা হয়ে যাওয়ার পরে আমরা দেন শুরু করেছিলাম সাবস্টিটিউশন মেথড। এর দুটো পার্ট আছে, একটা হচ্ছে পার্ট 1, একটা হচ্ছে পার্ট 2। তাহলে পার্ট 1 আমাদের কমপ্লিট। পার্ট 1-এ কমপ্লিট কতগুলো ক্লাস আছে না 10খানা ক্লাস আছে, কেমন? তাহলে পার্ট 1-এ কটা আছে আমাদের না 10খানা ক্লাস আছে। এখন দেখো পার্ট 2 শুরু করে দিয়েছি অলরেডি। পার্ট 2-তে কটা 5টা ক্লাস হয়ে গেছে। আজকে আমরা করবো ক্লাস নম্বর 6, বুঝা গেছে? তো কোন কোশ্চেনগুলো নিয়েছি দেখো। আজকে আমরা ক্লাসের জন্য এই কোশ্চেনগুলো সিলেক্ট করেছি। কোনগুলো? এই কোশ্চেনগুলো। এখন কোথায় পাবে এই কোশ্চেনগুলো? তোমাদের বইতে দেখো, বইতে 184 পেজে পাবে সম্ভবত। 184 পেজ, 184 পেজে তোমরা এটা পাবে। কোন বই না ছায়া পাবলিকেশনে যে বইটা আছে, ক্লাস 12 4th সেম, বুঝতে পারলে? 4th সেমিস্টারের জন্য ফার্স্ট আমাদের বুঝতে লাগবে যে এই ম্যাথগুলো করার জন্য এখানে অনেকগুলো ম্যাথ দেখতে পাচ্ছি। বাট এর লাস্ট ক্লাসেও বলেছি আমরা দুটো ম্যাথ জানি বা দুটো ম্যাথ এই চ্যাপ্টারে শিখবো। কোনটা? না পার্ট 2 সাবস্টিটিউশন মেথডের। সেই দুটো ম্যাথ কি কি? সেই দুটো ম্যাথ হলো, দেখে নাও। সেই দুটো ম্যাথ হলো, ফার্স্ট ম্যাথ হচ্ছে এইটা। এটা কি বলে? এই ধরনের ইন্টিগ্রেশন থাকবে, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই ax স্কয়ার প্লাস bx প্লাস c। এই ধরনের ম্যাথ যাই থাকুক না কেন এই তিনটের মধ্যে কোনো একটা ফর্মে পড়বে, দেখে নাও। তাহলে এবিসির উপর ডিপেন্ড করছে যে কোন ফর্মে পড়বে। ওকে, তাহলে এই একটা ম্যাথ। 2 নম্বর ম্যাথ কোনটা? 2 নম্বর ম্যাথ আমাদের আসবে এইটা দিয়ে। এটা কি আছে? যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন অফ রুট আন্ডার ax স্কয়ার প্লাস bx প্লাস c। এই ধরনের যদি কোশ্চেন থাকে তাহলে বুঝতেই পারছো এদের মধ্যে কোনো একটা অঙ্ক হবে। ইট মিনস কি? ইট মিনস আমরা বেশি কিছুই শিখছি না, অনলি দুটো ম্যাথ শিখছি। এই একটা ম্যাথ আর এই একটা ম্যাথ। ওকে, এর বাইরে আমাদের কোনো আমি শিখাচ্ছিও না, তোমরা শিখছেও না, আর বইতেও কিছু নেই। ওকে, চলো তাহলে ফার্স্ট ক্লাস ছিল, ফার্স্ট কোশ্চেন কি ছিল? 16-17। 16 অলরেডি লাস্ট ক্লাসে করিয়ে দিয়েছি। কোশ্চেন নম্বর 16 দেখে নাও, লাস্ট ক্লাসে করানো আছে। ক্লাস নম্বর 5-এর লাস্ট কোশ্চেন। 17 করবো। তাহলে 17 যখন করবো আগে বলো কোন ধরনের অঙ্কটা হলো এটা? এটা সেই এই ধরনের ম্যাথ এলো কিনা যে ডিএক্স বাই রুট আন্ডার ax স্কয়ার প্লাস bx প্লাস c। ইট মিনস লাস্ট যে তিনটে ফর্মুলা ওদের মধ্যে কোনো একটা কাজে লাগবে। ওকে, চলো তো এখন বলে দিই এই ধরনের যখন অঙ্ক দুটো প্রসেসে করতে পারি। এক, দেখে নাও যদি মিডিল টার্ম পসিবল হয় তো মিডিল টার্ম করবে, মিডিল টার্ম পসিবল হয় তো মিডিল টার্ম করবে, আদারওয়াইজ ফর্মে ফেলবো। আমি যেটা পছন্দ করি সেটা হচ্ছে এইটা, যে অঙ্ক যাই দিক না কেন তুমি যদি একই স্টাইলে করো তাহলে সেটা একটা সুবিধে আছে যে অঙ্ক যাই দিক আমি একটা মেথডে করব। সেটা কি? যে ডিএক্স বাই, এটা ম্যাথ দিয়েছিল কোশ্চেন নম্বর 17, তোমাদের টার্গেট ওই ফর্মে নিয়ে যাওয়া। তাহলে কি হবে না এক্স স্কয়ার মাইনাস 2a বি কত? তাহলে হাফ নিতে হবে এখানে অ্যাডজাস্ট করানোর জন্য। তাহলে এক্স স্কয়ার মাইনাস 2ab প্লাস 1/4, কিছু ভুল করিনি, প্লাস নিয়েছি তো মাইনাস নিতে হবে, -1/4 -6। ওকে, তাহলে প্রত্যেকটা যদি ম্যাথ তুমি একই স্টাইলে করো তোমার ম্যাথ করতে সুবিধাও হবে। দেন কি করলাম আমরা? এক্স মাইনাস হাফ এর স্কোয়ার কোথা থেকে পেলাম? না এখান থেকে পেলাম, আপ টু দিস। মাইনাস কত হচ্ছে দেখো, এলসিএম কত? 4। এলসিএম 4, 4×4 = 24, মানে -25/4, মানে -5/2 এর হোল স্কয়ার। বলা যায় কি যায় না? তাই না? মানে -1/4 -6, তাহলে কত হচ্ছে? 4 এলসিএম, -1 -24, মানে -25/4, মানে -5/2 এর হোল স্কয়ার। এখন বলো কোন ফর্মে চলে এসেছে তোমার? আমরা জানতাম কিনা একটু আগে বলেছিলাম, কি বলেছিলাম? যে এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার কি ছিল? লগ অফ এক্স প্লাস দিস। দেখে নাও ছিল কিনা? এটা ছিল না আমাদের, তাই তো?
ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এক্স স্কয়ার মাইনাস এ স্কয়ার, এটাই এসেছিল। তাহলে এক্স স্কয়ার এটা হচ্ছে এখানে পুরোটা এক্স, এটাই। তাহলে কত হয়ে যাবে অ্যান্সার লগ অফ এক্স প্লাস এক্স মানে এইটা, এইটা এখন এক্স, এক্স প্লাস দিস। আচ্ছা প্লাস দিস মানে এখানে মজাদার জিনিস একটা আছে, দেখো প্লাস দিস মানে কোনটা, এক্স মাইনাস হাফ এটা স্কোয়ার মাইনাস 5/2 এর হোল স্কোয়ার, তাই না? এইবারে আমরা অনেকে ভুল করি কি, যে এইটা ক্যালকুলেশন করতে থাকি, যে এইটা আবার এক্সপান্ড করবো, ক্যালকুলেশন করে সিম্পলিফাই করবো, না একদম করবে না। কেন, তাহলে কি করবো, এইভাবে রেখে দেবো? এইভাবে রাখাটাও ঠিক নয়, রাখলে ভুলও কিছু নেই, বাট রাখবে না। আচ্ছা তুমি একটা কথা বলো, এইটা সমান এইটা, এইটা সমান এইটা কিনা, আবার এইটা সমান এইটা, পুরোটা সমান এইটা, তাহলে আলটিমেট কি পেলাম, যে এইটা সমান উপরেরটা। তাহলে সিম্পলিফাই করার দরকার নেই, দেখে দেখি করতে হবে। লগ অফ এক্স মাইনাস 1/2 প্লাস রুট আন্ডার কোনটা বসাবো, এইটা সমান এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6 প্লাস দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, তাহলে কি বললাম, প্রত্যেকটা ম্যাথ যদি আমি এই স্টাইলে করি কোনো সমস্যা নেই, আমার অ্যান্সার বেরিয়ে আসবে। আদারওয়াইজ মিডল টার্ম করে করা যায়, আমি এভাবেই করবো। কেমন, এখানে একটা জিনিস দেখবে, তোমাদের হয়তো বইতে অ্যান্সারটা ম্যাচ করবে না, বাট দিস ইজ কারেক্ট, বোঝা গেল? আচ্ছা যদি তোমরা ভাবো যে না বইয়ের অ্যান্সার ম্যাচ করাবো, বইতে যেটা আছে, তাহলে কি হবে সেটাও দেখে নাও একটা ম্যাথের জন্য। তাহলে এটাকে তোমার করতে লাগবে কি, যে মিডল টার্ম করো। মিডল টার্ম বলে কত হচ্ছে, যে এক্স মাইনাস 3 এক্স প্লাস 2, দেখো আসছে কিনা, এই কি মিডল টার্ম করলে এটা আসছে, তো মিডল টার্ম করে দিলাম এক্স মাইনাস 3 এক্স মাইনাস এক্স প্লাস 2, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন যে কোনো এটাকে জেড স্কোয়ার ধরে নাও, যে লেট এক্স প্লাস 2 ইকাল টু জেড স্কোয়ার, তাহলে কি বলতে পারি, ডিএক্স ইকাল টু 2z ডিজেড। এর উপরে পেয়ে গেলাম ডিএক্স সমান কত, রিপ্লেস করে দাও, ডিএক্স সমান 2z ডিজেড। আর যেহেতু এটা আমি জেড স্কোয়ার ধরেছি, তাহলে জেড একটা বাইরে বেরিয়ে আসবে ওইটার জন্য। আর রুট ওভার কত হবে, রুট ওভার অফ এক্স মাইনাস 3, এক্স এর মান বসিয়ে দিই, এক্স এর মান কত, এক্স এর মান জেড স্কোয়ার মাইনাস 2, আগে মাইনাস 3 তো ছিলই, তাহলে এই জেড জেড কেটে গেল, 2 থাকবে বাইরে, তাহলে ডিজেড বাই কত হবে বলো, রুট আন্ডার জেড স্কোয়ার মাইনাস 5, বোঝা গেছে কি যাই? এটাও ঠিক আগের মতো ফর্মে চলে এলো, কোন ফর্মে, যে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, কত হয়ে যায় 2 লগ দিস প্লাস দিস, ওকে, এক্স প্লাস এটা যা ছিল ওইটা বসিয়ে দাও, বোঝা গেছে? এখন দেখো 2 লগ জেডের মান যদি বসাই আমাদের কত হয়ে যাবে, রুট ওভার অফ এক্স প্লাস 2 প্লাস জেড স্কোয়ারের মান বসিয়ে দাও, জেড স্কোয়ারের মান কত, এক্স প্লাস 2 দিয়ে বসাই কত হচ্ছে, রুট ওভার অফ এক্স মাইনাস 3 প্লাস, এই অ্যান্সার তোমাদের বইতে আছে। তাহলে দেখো দুটোই কিন্তু সেম, শুরুতে বলেছিলাম এটা ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রাল, আমি আলাদা মেথডে করলে অ্যান্সার আলাদা আসবে, কেমন, বাট দুটোই কারেক্ট। ওকে, তাহলে কোশ্চেন নম্বর 17 করলাম, মেথড 1 মেথড 2, বোঝা গেছে? কোশ্চেন নম্বর 17 ডান। এবার দেখো কোশ্চেন নম্বর 18, তাহলে দেখো কেন মেথড 1টা আমি বললাম, কারণ এটা হচ্ছে সবার জন্য অ্যাপ্লিকেবল, আর এটা তার জন্য অ্যাপ্লিকেবল যেখানে ফ্যাক্টর থাকবে, আর এখানে ফ্যাক্টর হোক আর না হোক জানা নেই, আমি পুরো এইভাবে স্টাইলে চলে যাবো, কেমন? এই জন্য মেথড 1 খুব ইম্পর্টেন্ট। দেখো কোশ্চেন নম্বর যখন আমরা 18-এ গেলাম আর মেথড 2 কাজ করছে না, কারণ ফ্যাক্টর হবে না, ওকে, তখন মেথড 1-ই যেতে লাগবে। বাট আলটিমেট দেখো, আলটিমেট অ্যান্সার কি আসবে, যে রুট আন্ডার লাস্ট যে 3টে ফর্মুলা ছিল ওদের মধ্যে কোনো একটাতে লাগবে। তাহলে আমরা বারবার একটা জিনিস বলতে চাইছি তোমাদের, যে এই জিনিসটা মাথায় নাও, যে তোমরা শিখছো অলরেডি এই দুটোর মধ্যে কোনো একটা, এই একটা জানো ম্যাথ তোমরা, আর এই একটা জানো, তাই না? এই দুটো ম্যাথ তোমরা জানো, এছাড়া বেশি এক্সট্রা কিছুই শিখছো না। তাহলে এইটুকু ক্লিয়ার করে নাও, তাহলে কি হবে, প্রেসার বা চাপ কমে যাবে, কেমন?
ডিএক্স বাই রুট আন্ডার 1 মাইনাস এক্স মাইনাস এক্স স্কয়ার, এই হচ্ছে ছিল। মানে ফার্স্ট কাজ কি আমাদের, মাইনাস এটা কমন নিয়ে নাও, এক্স স্কয়ার প্লাস এক্স নিলাম, তাই না? এখন দেখো তাহলে কি আমাদের সাজাতে লাগবে, 1 মাইনাস কি হবে বলো, এক্স স্কয়ার প্লাস 2a, বি কত হবে বলো বলো, বি কত হবে, হাফ। কেন হাফ নিলাম, তবেই তো উপরে এক্স এর সাথে ম্যাচ করলো। প্লাস 1/4 তোমার দরকার, তাই নিলাম, মাইনাস 1/4 করে দিলাম, কিছু ভুল করিনি, তাই না? তাহলে এখন দেখো ডিএক্স বাই রুট আন্ডার 1 প্লাস 1/4 কিনা, কেন এই মাইনাস মাইনাসে প্লাস, এটা বেরিয়ে এলো, আর এটা কি হয়ে যাবে, এটা ফর্মে ফেলবো, তাই না? মাইনাস এক্স প্লাস 1/2 এর হোল স্কয়ার, বোঝা গেছে কি যায়নি? তাহলে আলটিমেট কি হলো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এটা কত বলো, 5/4, ঠিক আছে, মাইনাস অফ এক্স প্লাস 1/2 এর হোল স্কয়ার, বোঝা গেছে কি জানি? তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই √5/2 তার হোল স্কয়ার মাইনাস মাইনাস এক্স প্লাস হাফ হোল স্কয়ার। তাহলে বলো কোন ফর্মুলা? তাহলে প্রথমে বুঝেছি অঙ্ক কোনটা করছি না, এটা রুট দেখেই বুঝতে পেরেছি। ওর আবার দুটো পার্ট ছিল, একটা ফর্মুলা কি হলো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট আন্ডার এ স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, কি হয়ে যায়, সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ, এও তাই হবে, বলো ঠিক আছে তো? তাহলে কত হয়ে যাবে, সাইন ইনভার্স অফ এক্স কত, এক্স প্লাস 1/2, এ কত এখানে, √5/2 প্লাস সি, দুই দিয়ে উপরে যে মাল্টিপ্লাই করে দাও, সাইন ইনভার্স 2x প্লাস 1 বাই √5 প্লাস সি, দিস ইজ আওয়ার অ্যান্সার। বোঝা গেছে? ক্লিয়ার? 17 and 18 কমপ্লিট। স্ক্রিনশট নিয়ে নাও। 19 করবো, দেখো কি সমস্যা, বারবার একই কোশ্চেন, এও ম্যাথ দেখেই বুঝতে পেরেছি 1/√, লাস্ট যে তিনটে ফর্মুলা ওর মধ্যে কিছু একটা আসবে, শুধু আমাকে ওই মতো ফর্মে নিয়ে যেতে হবে। একটা কাজ তোমাকে এখানে করবে তুমি, যে এক্স স্কয়ারের সামনে রাখবো না, কি রাখবো না, কোনো নাম্বার রাখবো না। তাহলে বাইরে 2 কমন নেবে, -2 কমন নেবে না, কমন যায় না, তাই না? ইমাজিন নম্বর চলে আসবে, তাহলে 1/√2 বাইরে আসবে, কেন 2 কমন নিচ্ছি জাস্ট। তো ডিএক্স বাই কতই যাবে, 5/2 মাইনাস 2x মাইনাস এক্স স্কয়ার, বলো কিছু ভুল করিনি তো? জাস্ট দুইটা বাইরে বের করেছি, কেন না এক্স স্কয়ারের সামনে যে নম্বরটা আছে ওটা নেব। তাহলে এই নয় যে -2 বের করবে, -2 বাইরে বাইরে বেরোবে না তো, ইমাজিনারি হয়ে যাবে না। তাহলে 1/√2 ডিএক্স বাই রুট আন্ডার 5/2 মাইনাস যদি কমন নিয়ে নাও এক্স স্কয়ার প্লাস 2x, ঠিক কিনা? এইটা পরের কাজ কি আছে তোমার, তাহলে কি বললাম আমরা, ম্যাথড 1 যেভাবে করেছিলাম পরে সব অঙ্ক তাই আসছে। ম্যাথড 1টা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, কোনো একটা মাঝে মাঝে ফ্যাক্টর চলে আসতেই পারে। তাহলে 5/2 তো থাকলো, মাইনাস কি করবো, অ্যাডজাস্ট করা, এক্স স্কয়ার প্লাস 2x নিলাম, +1 দরকার, -1 করে দিলাম, কিছু ভুল করিনি। আপ টু এটা ফর্মুলায় পড়ে যাবে, -1টা বাইরে বেরিয়ে আসবে, তাই না? তাহলে 1/√2 ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট আন্ডার 5/2 মাইনাস মাইনাসে প্লাস, +1 বেরোলো এখানে, মাইনাস অফ কত বলো, এক্স প্লাস 1 এর হোল স্কয়ার কিনা, ঠিক আছে তো? এখন কি থাকলো তাহলে আমাদের, 1/√2 সামনে থাকলো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই কত, 7/2 কিনা, তাহলে 7/2 মাইনাস অফ এক্স প্লাস 1 এর হোল স্কয়ার। আচ্ছা 7/2 মানে কত, √7/2 তার হোল স্কয়ার মাইনাস এক্স প্লাস 1 এর হোল স্কয়ার। ওকে,
তাহলে সাইন ইনভার্স কত হয়ে যাবে? 1/√2 সাইন ইনভার্স আসবে তো এক্স বাই এ √7/√2 প্লাস সি। তাহলে 1/√2 সাইন ইনভার্স √2x প্লাস √2/√7। দিস ইজ আওয়ার অ্যান্সার। বোঝা গেছে? অ্যান্সার ঠিক আছে কিনা দেখে নাও বইতে। কেমন? ক্লিয়ার? তাহলে অলরেডি দেখো আমরা কোশ্চেন নম্বর 17 করে নিয়েছি, 18 করে নিয়েছি, 19ও করে নিয়েছি। এখন এই যে প্রত্যেকটা ম্যাথ কোন কনসেপ্টে আছে? বলে এই কনসেপ্টেই আছে যে √(x² প্লাস bx প্লাস, ঠিক কি না? বোঝা গেছে? তাহলে আমাদের 3টে কোশ্চেন কমপ্লিট। কোশ্চেন নম্বর 20 একই, কোশ্চেন নম্বর 20 একই। কিভাবে করবে তোমরা? মেথড 1 না মেথড 2? কোনটা ইজি লাগছে? মেথড 1 না মেথড 2? 1। ব্যাস 1ই করবো। কেন? 1 একটাই মেথড, সবার জন্য অ্যাপ্লিকেবল। যদি কোথাও ফ্যাক্টর দিয়ে দেয়, যেমন এখানে দিয়ে দিয়েছে, তাহলে কি একিকে আমি গুণ করে আবার মেথড 1 করবো না? যেহেতু ফ্যাক্টর দিয়ে দিয়েছে স্কয়ার ধরে নেব। ওকে, চলো কোশ্চেন নম্বর 20 আমরা মেথড 1-এ করবো। অ্যান্সার ম্যাচ না করলেও যায় আসে না, তোমরা ঠিক করছো এইটুকু কনসেপ্ট রাখবে। x² মাইনাস 8x প্লাস 50। ওকে, সেখানে একটা ভালো জিনিস তোমাদের শেখাবো। তাহলে কি করবো বলো? x² মাইনাস 2a, 2a মানে 2x, তাহলে b কত হবে? 4 নিতেই হবে, 4 অ্যাডজাস্ট করানোর জন্য। প্লাস কত দরকার আমার? 16। প্লাস যেহেতু 16 দরকার, তাহলে এখানে -16 করে দরকার নেই, 15 দেখতে পাচ্ছিলাম। তাহলে কি করবো? -16 করবো? আচ্ছা করে দাও। ওকে, আমি এটাই বলতে চাইছিলাম যে -1 লিখে দেবো, ঠিক আছে? তাও দরকার নেই, আমরা পুরো একদম অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, যা দরকার নিয়েছি মাইনাস করে দিয়েছি। এখন দেখো এ আমাদের কত ফর্মে পড়ে গেছে, তাই না? কোন ফর্মে পড়েছে বলো? x -4 হোল স্কয়ার। ওটা কত হয়ে যায়? -1, তাই তো? তাহলে -1 হোল স্কয়ার। বলো কোন ফর্মুলায় পড়বে? ইন্টিগ্রেশন অফ dx বাই √(x² মাইনাস a²। কি হয়ে যায়? log of x প্লাস দিস, তাই তো? কি হয়ে যায় না log of x প্লাস যা ছিল ওইটা, যা ছিল। এখন মজাদার জিনিস দেখো, তাহলে এটা কত হয়ে যাবে? log of x, x মানে কত? x -4 প্লাস এইটা মানে কোনটা? x -4 এর হোল স্কয়ার -1 স্কয়ার। আচ্ছা এইটা মানে কত? এইটা মানে এইটা, এইটা মানে এইটা, আর এইটা মানে এইটা। তাহলে কি বলতে পারলাম? যে log of x -4 প্লাস √(x² মাইনাস 8x প্লাস 15 প্লাস। বোঝা গেছে? দিস ইজ আওয়ার অ্যান্সার। এবারে কি করবে? মন তো খারাপ, অ্যান্সার ম্যাচ করেনি হয়তো। করেনি, তাহলে ভুল করে ফেলেছি আমরা। দেখো তোমাকে একটা বলি ইন্টিগ্রেশন, তোমাকে বললাম যে সাইন 2x ইন্টিগ্রেশন বলে, এটা তো সবার জানা আছে। জানা আছে কি নেই? সাইন 2x ইন্টিগ্রেশন কত হয় বলো? মাইনাস cos 2x বাই 2 প্লাস, ঠিক? আচ্ছা, এই আমাদের মেথড 1। আমি যদি বলতাম যে সাইন 2x dx সমান 2 sin x cos x dx, কিছু ভুল করলাম? কি ভুল বলিনি? এবার ধরে নাও তোমরা যে sin x ইকুয়াল টু z। কি ধরলাম? না sin x ইকুয়াল টু z। তাহলে কত হয়ে যাবে? cos x dx ইকুয়াল টু dz। ইট মিনস কত হলো? 2 তো ছিলই, sin x z ধরেছি, আর cos x dx সমান কত? dz। তাহলে অ্যান্সার কত হয়ে গেল? z²/2, আর সামনে একটা 2 ছিল, তাই না? প্লাস 2 2 কেটে গেল। জেড মান কত? sin x। অ্যান্সার কত হয়ে গেল বলো? sin² x। তাহলে এই দেখো ছোট্ট একটা ইন্টিগ্রেশন, আমি দুটো আলাদাভাবে করি, দুটো আলাদা উত্তর চলে এসেছে। আপাতদৃষ্টি তাই তো না? আমি এ দেখতে যেমন দুটো আলাদা দেখতে এখন,
তাহলে কোনোটাই ভুল নয়, এটাও ঠিক ওটাও ঠিক। এই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্টিগ্রাল। যদি তুমি আলাদা মেথডে করো উত্তর আলাদা আসবে, বাট বোথ আর কারেক্ট। বাট ডিফারেন্ট ইন্টিগ্রালে গিয়ে যে পদ্ধতিতে করো না কোনো অ্যান্সার একই আসবেই আসবে। তাহলে এখানে যদি তোমার মেথড ঠিক থাকে তো ভয় পাওয়ার কিছু নেই। আর বইয়ের সাথে ম্যাচ করা তাহলে মিল টার্ম করে দাও, দিয়ে একটা জেড স্কয়ার ধরে নাও। কোশ্চেন নম্বর 21 এর মতো। এই 21 আমরা কি করব, এইটা আমরা করব মেথড 2 এর মতো, কারণ সাজানোই আছে এক্স মাইনাস বিটা। মেথড 2 কি ছিল, যে কোনো একটাকে জেড স্কয়ার ধরে নেবো। কোনটাকে ধরবো, এক্স মাইনাস আলফা ইকুয়াল টু জেড স্কয়ার। তাহলে ডিএক্স সমান কত বলো, 2z dz। তাহলে এখন দেখো আমরা ডিএক্স কে রিপ্লেস করতে পারবো। ডিএক্স কে কি দিয়ে রিপ্লেস করব না, 2z dz। আর যেহেতু এক্স মাইনাস আলফাকে জেড স্কয়ার ধরেছি, বাইরে জেড চলে আসবে, তো রুট আন্ডারের ভিতরে কি হয়ে যাবে, এক্স এর মানটা বসিয়ে দাও। এক্স সমান কত বলো না, জেড স্কয়ার প্লাস আলফা মাইনাস বিটা। কিছু ভুল করিনি তো? তাহলে একটা জেড জেড কেটে গেল, 2 বাইরে ছিল, ডিজেড রুট আন্ডার কত ইয়ে বলো, জেড স্কয়ার প্লাস দিস। তাহলে রুট ওভার অফ আলফা মাইনাস বিটা হোল স্কয়ার, তাই না? কত যাবে উত্তর, 2 log জেড প্লাস দিস। আচ্ছা প্লাস দিস মানে কি, ওকে, মানে জেড স্কয়ার প্লাস আলফা মাইনাস বিটা, এটাই তো উত্তর। জেড এর মান বসিয়ে দাও কত, রুট ওভার অফ এক্স মাইনাস আলফা প্লাস, এখানে যদি জেড স্কয়ার মান বসাই এক্স মাইনাস আলফা, তাহলে কত হয়ে যাবে, এক্স মাইনাস বিটা হয়ে যাচ্ছে কিনা। দেখো এটা আমাদের অ্যান্সার। এই আমাদের সেই মেথড 2 যেটা শুরুতেই বলেছিলাম। কেমন, একে আর আমরা মেথড 1 করবো না, এ তো পুরো সাজানোই দেওয়া আছে। 21 কমপ্লিট, ঠিক আছে তো? অ্যান্সার দেখে নাও। এইবার দেখো 22, তাহলে এও সেম ম্যাথ। কি করতে লাগবে না, এক্স স্কয়ারের সামনে 5 আছে তো 5টা কমন নিতে হবে, এইটুকু তোমাদের কাজ। তারপরে ফর্মে জাস্ট ফেলে দিতে লাগবে। চলো এই ছিল। তাহলে 5 যদি কমন নি কত বেরোবে বলো, 1/√5 বাইরে বেরোবে। ডিএক্স বাই কত আসবে নিচে না, এক্স স্কয়ার প্লাস 6/5 অফ এক্স প্লাস 4/5, ঠিক না? বলো সাজিনো সাজিনো, মেথড 1 তো এক্স প্লাস 2ab, 2xb কত লিখবো, তাহলে 3/5 কিনা, তবে না 6/5 আসবে। তোমার তার কোনো কাজ নেই, শুধু উপর লাইনটা দেখতে লাগবে, দিয়ে অ্যাডজাস্ট করতে লাগবে। এক্স স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, তোমার দরকার 9/25, নিয়ে নিলাম, মাইনাস করে দিলাম। আচ্ছা মাইনাসটা একটু পরে করবে, তোমাদের সুবিধা হবে। তাহলে 4/5 নিলাম মাইনাস 9/25 নিলাম। তাহলে কি হবে, ক্যালকুলেশনের সুবিধা হবে আর কি, আর কিছুই না। ওকে, তাহলে এইটা আমার ফর্মে পড়ে গেল। কত হবে বলো, 1/√5 আসবে। তাহলে এক্স প্লাস 3/5 তার হোল স্কয়ার, ওটা কত হয়ে যাবে বলো বলো, 11/√11/5, এলসিএম কত 25, তাই না? 4/5 মাইনাস 9/25, 25 হচ্ছে এলসিএম, 20 মাইনাস 9 মানে কত 11/, তাহলে কত হচ্ছে √11/5 তার হোল স্কয়ার। ওকে, এখন এটা কোনো কাজেও লাগবে না, রুট না করলেও চলে। এই একটা মজাদার জিনিস, এখানে রুট না করলেও চলে। তাহলে অ্যান্সার কি লিখবো বলো, 1/√5
লগ অফ দিস মানে কত, এক্স প্লাস 3/5 প্লাস দিস মানে কত, তাহলে এক্স প্লাস 3/5 প্লাস 11/25, দিস প্লাস 3/5 এর হোল স্কয়ার প্লাস দিস, তাই না? ঠিক তো? এইবারে বলো, এই যে লিখে দিয়েছি এটা সমান কোনটা, উপরেরটা, এটা সমান এইটা, ওকে, আর এইটা সমান এইটা, এটা লিখবে না কেন, এই কমন নেওয়ার আগে পর্যন্ত। তাহলে আলটিমেট অ্যান্সার কি হলো, অতএব অ্যান্সার দাঁড়ালো 1/√5, বলো বলো, লগ অফ এক্স প্লাস 3/5 প্লাস রুট আন্ডার কোনটা, এইটা, এক্স স্কোয়ার প্লাস 6/5 অফ এক্স প্লাস 4/5 প্লাস, বোঝা গেল? খুব সহজেই বলা যায় এটা, ওকে। তাহলে এইটা ইকুয়াল টু এইটা ইকুয়াল টু এইটা পুরোটা, এইটা ইকুয়াল টু এইটা, আর এইটা ইকুয়াল টু এটা বলতে পারি না কারণ কমন নিয়েছি, ওকে। 22 কমপ্লিট। দেখো নেক্সট 23, এও সেম ম্যাথ, এই মেথড 2 এর মতো হয়ে যাবে, 2 1 যেটা খুশি, 2 না ডেট চলে, তোমরা ফার্স্ট কাজ ধরে নাও, কি ধরবে বলো, আগে ম্যাথটা তোলো ফার্স্ট। ইন্টিগ্রেশন এমন একটা জিনিস তোমাকে শুরুটা করতে লাগবে, কেমন, তারপরে একা একা হয়ে যাবে ও। শুরুটা তোমাকেই করতে লাগবে, কারণ ও তো একা শুরু হতে পারে না, তাই না? তাই শুরুটা নিজেকেই করতে লাগবে। ফার্স্ট কি ধরবে বলো, যেহেতু উপরে এক্স ডিএক্স আছে, তাহলে যদি আমরা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকাল টু জেড স্কোয়ার, কি লেখা যায়, 2x dx ইকাল টু 2z dz, 2 কেটে দিলাম, তাহলে এক্স ডিএক্স সমান কি পেলাম, বলো বলো বলো, জেড ডিজেড। আর এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখান থেকে কি বেরোবে, জেড বেরিয়ে এলো, জেড, আর ভেতরে কি হবে, বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে বসিয়ে দাও, বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান কত হচ্ছে, মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, হ্যাঁ একদম ঠিক বলেছি। তাহলে এই জেড জেড কেটে গেল, তাহলে আলটিমেট কি হলো, ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার, এভাবে বলতে পারি। কোন ফর্মুলা এলো বলো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট আন্ডার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কি হয়ে যায়, সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি কিনা, তাহলে এও তাই হয়ে যাবে, কি হয়ে যাবে, সাইন ইনভার্স জেড বাই এ, এটা কত, রুট আন্ডার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস, জেড মানটা বসিয়ে দাও না, জেড মান বসালে কি হবে, সাইন ইনভার্স জেড কত রুট আন্ডার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই রুট আন্ডার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস, বোঝা গেছে? বড় করে লিখে দিই, অ্যান্সার কি হলো, সাইন ইনভার্স একসাথে করে দাও, বউ করে লেখো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, নিচে কি হলো, রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস, এইটা হয়ে গেল আমাদের অ্যান্সার। বইতে অ্যান্সার দেখে নাও, ঠিক আছে কিনা, ঠিক আছে তো? তাহলে কোশ্চেন নম্বর 23 কমপ্লিট। 24 আর 25, দেখো দুটো দেখেই বুঝতে পারছো, উপরে যেহেতু সেক্স স্কয়ার এক্স দিয়েছে, নিচে ট্যান এক্স ইকাল টু জেড ধরবো, আর নিচে যা যে ট্যানে নেই তাকে ট্যানে চেঞ্জ করা, মানে সেক্স স্কয়ারকে ট্যানে চেঞ্জ করতে লাগবে, তারপরে ট্যান এক্স ইকাল টু জেড ধরে নেব। তো ম্যাথ তো আমরা শুরুতেই কমপ্লিট, ওকে। সেক্স স্কয়ার এক্স ডিএক্স, চলো অঙ্কটা ফার্স্ট তুলে, তাহলে 5 সেক্স স্কয়ার এক্স মাইনাস 12 ট্যান এক্স। দেখো ম্যাথটা আমি প্রত্যেকটা ম্যাথটা তুলছি এই কারণে, তোমরা কোশ্চেন দেখে বইতে নেক্সট লাইন থেকে শুরু করবে না, কেমন, এই জন্য তোমাদের খাতা যেন কোশ্চেনটা ফার্স্ট থাকে, এই জন্য আমিও অঙ্কটা তুলে নিচ্ছি ফার্স্ট। সেক্স স্কয়ার এক্স ডিএক্স, তাহলে সেক্স স্কয়ার এক্স কি লেখা যায়, সেক্স স্কয়ার এক্স লেখা যায় না যে 1 প্লাস ট্যান স্কয়ার এক্স, তাহলে কি হয়ে যায় বলো, 5 ইন্টু 1 প্লাস ট্যান স্কয়ার এক্স, মানে 5 প্লাস
5 tan square x মাইনাস 12 tan x মাইনাস, এটা এবার কি কাজ, tan x ইকুয়াল টু জেড ধরে নাও, লেট tan x ইকুয়াল টু জেড, তাহলে কত হয়ে যাবে sec square x dx ইকুয়াল টু dz, তাহলে উপরে হয়ে গেল আমাদের কত না dz, নিচে কত হয়ে গেল বলো 5 মাইনাস মানে 4 প্লাস 5 জেড স্কোয়ার মাইনাস 12 জেড, কিছু ভুল করিনি তো, দেখো ঠিক আছে। এবারে কাজ কি, তাহলে ফর্মে চলে এসছে আমাদের জেড স্কোয়ারের সামনে কত যা আছে ওটাকে কমন নাও, তাহলে আস্তে করে কমন নিয়ে নাও, বাইরে কত বেরোবে 1/√5 4/5 প্লাস জেড স্কোয়ার মাইনাস 12/5 অফ জেড, ওকে চলো বোঝা গেছে কি না, বোঝা গেছে এইটুকু, তাহলে কি আসবে না 1/√5 তো নিলাম, এবারে আমরা সাজাবো না জেড স্কোয়ার, কি হলো না জেড স্কোয়ার মাইনাস 2a মানে 2z মাইনাস 2, বি কত আছে বলো 6/5, তবে তো মাইনাস 12/5 আসবে না, তাহলে কত হয়ে যায়, তারপরে প্লাস 36/25 তোমার দরকার অ্যাডজাস্ট করার জন্য, তাই করলাম, প্লাস 4/5 ছিল ওখানে রেখে দিলাম, 4/5 ছিল মাইনাস 36/25 করে দিলাম, কেন প্লাসে নিয়েছিলাম না মাইনাসে করে দিয়েছি, কিছু ভুল করিনি, মেথড ওয়ানে করছি, এখানে মিডল টার্ম করে করতেই পারো, বাট না আমরা মেথড ওয়ানই করবো, কারণ একটাই মেথড না, আমাদের সুবিধা হবে তো, যাই ম্যাথ একই প্রসেসে করবো, বারবার প্র্যাকটিস করতে করতে ইজি লাগছে। চলো এইটুকু বোঝা গেছে, এবারে কাজ কি বুঝতে পেরেছো, ম্যাথ নিশ্চয়ই শেষের দিকে চলে এসছে, ডিজেড বাই এটা কত হয়ে যাবে না জেড, বলো বলো জেড মাইনাস 6/5 এর হোল স্কয়ার, একদম ঠিক, ওটা কত হয়ে যাবে 5, মানে 4/5 এর হোল স্কয়ার হবে কিনা দেখো 20 মাইনাস 36, তাহলে মাইনাস 16/25 মাইনাস 4/5 এর হোল স্কয়ার, কোন ফর্মে এলো রুট আন্ডার ছিল, ওকে রুটের ভেতরে দিস, বোঝা গেছে কি যায়নি, ওকে তো রুট ওভার ছিল, তাহলে কোনটা হয়ে যাবে বলো 1/√5 লগ অফ এক্স মানে কত জেড, তাই তো জেড মাইনাস 6/5 প্লাস যা ছিল তাই, কোনটা জেড মাইনাস 6/5 এর হোল স্কয়ার মাইনাস 4/5 এর হোল স্কয়ার প্লাস, এবারে বলো এটা সমান কত, এটা সমান এইটা, এটা সমান এইটা, এটা সমান, ঠিক তো, ওকে খুব সহজ ক্যালকুলেশন, একটু ব্যাক করে যেতে লাগবে, যে এইটা মানেই তো এইটা আর এইটা মানেই তো এইটা, ওখান থেকে তো এটা করেছি আমরা, আবার এইটা কোথায় ছিল এইটা, 1/√5 লগ অফ জেড এর মানটা বসিয়ে দাও, জেড এর মান কত tan x, তাহলে tan x মাইনাস 6/5 প্লাস এইটা এখানে বসাবো, কত হবে 4/5 প্লাস tan স্কয়ার x মাইনাস 12/5, তাই না মাইনাস 12/5 tan x প্লাস, আচ্ছা একটু ছোট করে দিই,
ওকে, চলো আনসারটা দেখে নাও। এবার কি হলো, তাহলে আমাদের মানটা বসিয়ে দিয়েছি জাস্ট 10x, তাই না? তাহলে 1/√5 ছিল, 1/√5 লিখেছি, লগ অফ জেড এর মানটা বসে, জেড সমান কত 10x, ওইটা শুধু বসিয়েছি 10x মাইনাস 6/5 প্লাস দিস। তাহলে অ্যান্সার নিয়ে কোনো সমস্যা নেই। ওকে, বইতে করেছে কি করেছে, ওরা ফ্যাক্টরিয়াল ধরে করেছে। ওকে, এই জন্য একটা আলাদা উত্তর আছে, বাট বোথ আর সেম, ফুল মার্কস পাবে একদম। সি সমান সমাকলন ধ্রুবক। 24 কমপ্লিট। তাহলে একটাই মেথড কি হলো, যে আমরা 1 নম্বর মেথড ফলো করছি সবার জন্য, একটাই প্রসেস সবার জন্য অ্যাপ্লাই করছি। যদি ফ্যাক্টরে সাজিয়ে দেয় তখন আমরা ওইভাবে করব, নাহলে তো আমাদের সমস্যা নেই। দুটো মেথডে করিয়ে দিয়েছি শুরুতেই দুটো মেথডে আমি করিয়ে দেখিয়ে দিয়েছি, তাই না? এই দেখো কোশ্চেন নম্বর 17, মেথড 1 মেথড 2। ওকে, টোয়েন্টি-ফাইভ কি করবো বলো? 25 ইন্টিগ্রেশন অফ cos x dx root under 6 plus 11 sin x minus of 10 sin square x। তাহলে বেশ আগের থেকে আরো সহজ। এখানে কি ছিল, সেক্স স্কয়ারকে চেঞ্জ করতে হয়েছিল, এ পুরো সাজিয়ে দিয়েছে। কি করব, কি ধরবো? sin x ইকাল টু জেড। শুরুতে ধরে নাও লেট sin x ইকাল টু জেড, তাহলে কত হয়ে যাবে? cos x dx ইকাল টু dz। তাহলে কি হলো জানালো আলটিমেট, না উপরে cos x dx মানে dz, নিচে কি হলো না 6 প্লাস 11z মাইনাস 10 অফ জেড স্কয়ার। তাহলে কমন বাইরে কি নেবো? -10 না অনলি 10? অনলি 10 নিতে লাগবে, মাইনাস কমন নেবে না, রুট ওভার ভেতরে আছে না। তাহলে অনলি 10 যদি কমন নিই, 1/√10 বাইরে থাকবে, dz বাই বলো 6/10 প্লাস 11/10 মাইনাস অফ জেড স্কয়ার। এই হচ্ছে গল্প। এবারে কি এখানে আমাদের সাজাতে হবে। ওকে, এখানে আমাদের সাজাতে হবে, চলো সাজিয়ে নিই। বাচ্চাদের কাজ, dz বাই 6/10 যদি আমি কমন নিই তাহলে কত হচ্ছে? মাইনাস কমন নেব, তাহলে কত হচ্ছে বলো জেড স্কয়ার মাইনাস 11/10 অফ জেড। ওকে, এখন ওইটা তো হয়ে গেল। এখন কি করব আমরা? এখন দেখো 1/√10 ছিল, 1/√10 ছিল, ইন্টিগ্রেশন অফ dz উপরে চলে এসছে, নিচে রুট ওভারের ভিতরে কি আছে, একটা সংখ্যা শুরুতে আছে 6/10, 6/10 মাইনাস অফ জেড স্কয়ার, বলো কি হয় তারপরে? তাহলে মাইনাস জেড স্কয়ার, তাহলে কত? -2a মানে 2z ইন্টু কত? 11/20, তাই হবে তো? তাই তো 11/10 আসবে, প্লাস কি লাগবে তোমার? 121/400 নাকি, মাইনাস 121/400। এই হচ্ছে গল্প। তাহলে কি দেখলাম, যাই হোক না কেন একই মেথড, এই হচ্ছে আমাদের সুবিধে। তাহলে এখন 1/√10টা থেকে যাচ্ছে, সিক্স বাই 10 মানে প্লাস 121/400 হচ্ছে কিনা দেখো, ঠিক তো? আর এটা কত হয়ে যাচ্ছে? মাইনাস অফ জেড মাইনাস 11/20 হোল স্কয়ার। এখন এইটা কত হবে বলো? 1/√10 তো এখানে হলো, এলসিএম কত এখানে? 400, 40 ইন্টু 6 কত হচ্ছে? 240, 240 আর 121 কত বলো? 361/400 মাইনাস অফ জেড মাইনাস 11/20 স্কয়ার।
আচ্ছা এখন বলো তো 20 স্কোয়ার হচ্ছে 400, 19 স্কোয়ার কত? 19 স্কোয়ার কত? 19 ইন্টু 19 কত হয়ে যাবে? বোঝা গেছে কি বললাম? তাহলে অলরেডি তোমাকে সাজিয়েই দিয়েছে, কেমন ভয় পাওয়ার কিছু নেই। 1/√10, এইবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। একটু আগে ভয় লাগছিল কি হবে, এত চলে এসছে। যায় আসে না, যদি নাও আসতো কি যায় আসতো, সাপোজ যদি ওখানে পারফেক্ট স্কোয়ার রুট না হতো, পারফেক্ট স্কোয়ার, তা তো রুট চাপিয়ে দেবো আমরা। ওকে, বল উত্তর কি হবে? কোন ফর্মুলায় পড়বে? সাইন ইনভার্স এক্স বাই এ। তাহলে 1/√10 যা ছিল ছিলই, 1/√10 সাইন ইনভার্স জেড মাইনাস 11/20 বাই 19/20 প্লাস 20 দিয়ে মাল্টিপ্লাই করে দাও। কত হয়ে যাবে? 1/√10 20 জেড বা 20 সাইন এক্স, উপরে কত হয়ে যাবে বলো? 20 সাইন এক্স মাইনাস 11/19। দেখো বইতে উত্তর কি আছে? ম্যাচ করেছে? বাহ, ম্যাচ করে গেছে। আর যদি ম্যাচ নাও করতো, প্রসেস যদি আমাদের ঠিক থাকে তো ইটস ওকে, কোনো সমস্যা নেই। ওকে, বোঝা গেছে? তাহলে একটি অন অ্যান্ড অনলি মেথড, মেথড 1 আমরা ফলো করছি, আর মেথড 2ও শিখিয়ে দিয়েছি। যদি কখনো ফ্যাক্টরে চলে আসে ইজিলি ভাবে, তখন তোমরা ফ্যাক্টরে করতে পারো। 26 বলো, নিজেরাই করো। কঠিন নাকি 26? কি করবো বুঝতে পেরেছো? ফার্স্ট e⁻x কে জেড ধরবো, জেড ধরলে উপরে কত হয়ে যাবে? e⁻2x মাইনাস 5 ইন্টু e⁻x প্লাস 6। তাহলে ফার্স্ট কাজ কি আমাদের, যে লেট e⁻x ইকুয়াল টু জেড, তাই না? চলো চলো, এই কয়েকটা ম্যাথ শিখতে তো কষ্ট নেই, তাই না? কারণ যদি তুমি কোথাও ক্লাসে যাও, দেখবে আধা ঘন্টা 1 ঘন্টা জার্নি করে ক্লাসে যাচ্ছ, সেখানে 1 ঘন্টা ক্লাস করছো, আবার বাড়ি ফেরার জন্য 1 ঘন্টা জার্নি, তো 10টা ম্যাথ শেখার জন্য রাস্তাতেই চলে যাচ্ছে 3 ঘন্টা বা 2 ঘন্টা। সেই টাইমটা এখানে দাও, মন দিয়ে শুনলে এবং খাতা পেন নিয়ে বসবে। এমনি দেখতে থাকলে হবে না, দেখলে মনে হবে খুবই সহজ, বাট খাতার পেন নিও। সায়েন্স মনে তোমার খাতা পেন মাস সামনে থাকবে। তাহলে e⁻x dx ইকুয়াল টু কত? dz। তাহলে উপরে হয়ে গেল dz, নিচে কি হলো? e⁻2x মানে কি? e⁻x এর হোল স্কয়ার, তাই না? দেখো e⁻2x মানে কি? e⁻x হোল স্কয়ার ক্লাস 9-10 থেকে শিখে আসছি আমরা। যেহেতু e⁻x কে জেড ধরেছি, এটা কত হয়ে যাবে? জেড স্কয়ার মাইনাস 5z প্লাস 6। ওকে, চলো তাহলে এখানে অ্যান্সার ম্যাচ করাবো বইয়ের সাথে। কেন? বইতে ফ্যাক্টর ধরে করে, তাই এখানে ফ্যাক্টর ধরে করবো আমরা। মেথড 2 করবো, কারণ একটা দুটো মেথড 2তেও করি, তোমাদের সুবিধা হবে। নাহলে ভাববে সব ভুলভাল ম্যাথ শেখাচ্ছি, তাই না? বলে কোনো উত্তর ম্যাচ করছে না। মিল টার্ম বলে কি হবে? এখানে ফ্যাক্টরাইজ করো, জেড মাইনাস 3 ইন্টু জেড মাইনাস 2, ঠিক না? এইবারে কি করবো বলো বলো? জেড মাইনাস 3 ইকাল টু ধরলাম পি স্কয়ার, আবার নতুন একটা ভ্যারিয়েবল ধরলো। ওকে, তাহলে কি হয়ে যাবে? 2z না, dz ইকাল টু 2p dp। কিছু ভুল করিনি তো? dz সমান কত হচ্ছে বলো? 2p dp। নিচে কত আসবে? জেড মাইনাস 3 কে পি স্কয়ার ধরেছি, মানে বাইরে একটা পি বেরোবে, আর জেড এর মানটা বসিয়ে দাও। জেড এর মানটা কত বসাবো বলো? পি স্কয়ার প্লাস 3, তাই তো? মানে পি স্কয়ার প্লাস 3 করলে কত? পি স্কয়ার প্লাস 1 আসছে কিনা? প্লাস 3 মাইনাস 2 ছিল, তাই তো? পিপি কেটে গেল। তাহলে আলটিমেট কি হলো? যে 2 ইন্টিগ্রাল অফ ডিপি বাই রুট ওভার অফ পি স্কয়ার প্লাস 1। মজাদার জিনিস দেখো, মেথড 2, এখানে আমরা মেথড 2 অ্যাপ্লাই করে দিয়েছি। কেন করলাম? সব মেথড 1 করছি, লাস্টে আবার মেথড 2 একটা করি। তাহলে 2 এটা কত হয়ে যাবে কে বলবে? লগ অফ
পি প্লাস দিস পি স্কয়ার, ঠিক না? তাহলে লগ অফ এক্স প্লাস ডি যা ছিল তাই। এখন পির মান বসিয়ে দাও। পির মান কত? রুট ওভার অফ জেড মাইনাস থ্রি, তাই তো? প্লাস এখানে পি স্কয়ার মান বসো। পি স্কয়ার কত? জেড মাইনাস থ্রি। জেড মাইনাস থ্রি প্লাস মানে কত? জেড মাইনাস টু প্লাস সমান কত বলো? টু। যাওয়ার জেড এর মান বসাতে লাগবে, কারণ জেডটাও তো ছিল না। জেড এর মান কত? ই টু দি পাওয়ার এক্স। তাহলে কত হচ্ছে বলো? ই টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি প্লাস কত হচ্ছে? ই টু দি পাওয়ার এক্স মাইনাস টু প্লাস। এইবার দেখো অ্যান্সার ম্যাচ করে গেছে। খুশি? কেমন? তাহলে আলটিমেট আমরা মেথড ওয়ানে করছিলাম, কিছু কিছু মেথড টুতেও করা হয়েছে, বাট একই জিনিস আলটিমেট। শুরুতে আমরা দেখলাম মেথড ওয়ান মেথড টুর পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই, লাস্টে অ্যান্সার একটু ডিফারেন্ট বেরোবে, বাট অ্যাকচুয়ালি ডিফারেন্ট নয়, ওটাই সেম। যদি আবার সিম্পলাই করা যায় না, দুটোই সেম আসবে। বোঝা গেছে তাহলে তো? তাহলে আমরা মেথড টু অ্যাপ্লাই করেছি। 27। চলো, এটা কি পারবো কি পারবো না? টু টু দি পাওয়ার এক্স অফ ডিএক্স, এটা কত আছে না? ফোর টু দি পাওয়ার এক্স মাইনাস টু টু দি পাওয়ার এক্স প্লাস টু প্লাস ফাইভ। ওকে, তাহলে কি ধরবো ফার্স্ট বলো? টু টু দি পাওয়ার এক্স ইকাল টু জেড। চলো কে সরিয়ে দিই দিকে, উপরে জায়গা শর্ট হয়ে যেতে পারে, তাই না? ওকে, চলো এখন দেখো, এখন কত? টু টু দি পাওয়ার এক্স ইন্টু লগ টু ডিএক্স ইকাল টু কত বলো? ডিজেড। ঠিক আছে কিনা? টু টু দি পাওয়ার ডিএক্স পেয়ে গেলাম, কত পেলাম না? ওয়ান বাই লগ টু উইথ বেস ই ইন্টু কত? ডিজেড। আর নিচে কত হয়ে যাবে? ফোর টু দি পাওয়ার এক্স। টু টু দি পাওয়ার এক্স কে জেড ধরেছি, তাই না? তাহলে কত? ফোর টু দি পাওয়ার এক্স মানে কত? বুঝতে পারছি কি পারছি না? ফোর টু দি পাওয়ার এক্স সমান কি লেখা যায়? টু টু দি পাওয়ার টু এক্স, তাই তো? বা কি লেখা যায়? টু টু দি পাওয়ার এক্স এর হোল স্কয়ার। টু টু দি পাওয়ার এক্স তার হোল স্কয়ার। বোঝা গেছে কি জানি? কত হয়ে গেল এটা? জেড স্কয়ার মাইনাস টু টু দি পাওয়ার এক্স। দেখো, টু টু দি পাওয়ার এক্স প্লাস টু বলেছে, মানে কি লিখতে হবে? টু টু দি পাওয়ার এক্স ইন্টু টু টু দি পাওয়ার টু। টু টু দি পাওয়ার এক্স মানে জেড, মানে মাইনাস ফোর জেড বলতে পারি। বলো কি করবে? মেথড ওয়ান না মেথড টু? মেথড টু করতেই পারি। এখানে মিলটার্ম হবে কি হবে না? মিলটার্ম হবে, যোগ করে আসবে চার, আসবে না তো, তাই না? দেখেছো? তাহলে কি বললাম? এই হচ্ছে মেথড ওয়ানের অ্যাডভান্টেজ। মেথড টুতে ভাবতে লাগবে, আর মেথড ওয়ান চোখ বন্ধ করে বসিয়ে দিতে পারি আমরা। তাহলে ওয়ান বাই লগ টু কি হবে? এ স্কোয়ার মাইনাস টু এ বি, মানে টু হয়ে গেল, পড়ে দিলাম, প্লাস ফোর দরকার ছিল, তাই না? মাইনাস ফোর করবো না প্লাস ওয়ান করে দেবো? আচ্ছা মাইনাস ফোর করে দাও, তাহলে প্রেসার কম। মাথায় যত প্রেসার কম নেবে তত ভালো এক্সাম হলে। প্লাস ফোর নিয়েছি, মাইনাস ফোর করে দিয়েছি। তাহলে এখন কি হলো? যে ওয়ান বাই লগ টু ইন্টু ডিজেড বাই রুট আন্ডার, বলো এটা কত হয়ে যাবে? কি হবে? জেড মাইনাস জেড মাইনাস টুর হোল স্কোয়ার, তাই না? এটা কত হয়ে যাবে? প্লাস ওয়ান বা ওয়ান স্কোয়ার, একই জিনিস। কোন ফর্মুলায় পড়লো বুঝতে পেরেছি? এক্স স্কোয়ার প্লাস, তাহলে কি হবে? লগ টু ছিল, এটা কত যাবে? লগ অফ, বলো বলো, জেড মাইনাস টু প্লাস দিস। দিস মানে কি? এটা অ্যান্সার। তাহলে দিস মিনস দিস, ভালো করে বোঝার চেষ্টা করো। ওই যে ওইটা, এই যে বললাম দিস,
এইটা মানে এইটা, এইটা মানে এই পুরোটা, মানে এই পুরোটা। বোঝা গেছে কি যায়নি? তাহলে কি করব, 1 বাই, এটা বারবার বলে দিচ্ছি এই কারণে, নাহলে ওটাকে আবার ক্যালকুলেশন করতে থাকবে তোমরা। জেড মাইনাস 2 প্লাস কত হয়ে যাচ্ছে, জেড স্কোয়ার মাইনাস 4z প্লাস 5 প্লাস। বোঝা গেছে? তাহলে 1/log2, জেডের মানটা বসাতে হবে। জেডের মান কত বলো, জেডের মান কত, 2 টু দি পাওয়ার x মাইনাস 2 প্লাস 2 টু দি পাওয়ার কোনটা, জেড স্কোয়ার মাইনাস 4z, মানে এটা, মানে কোনটা বলতে পারি আবার বলো, পিছিয়ে গেলে এটা বলতে পারি কি না, কোনটা কোনটা, জেড মান এটা, দুটোর ভেতরে, ও এক্স করে দিয়েছি না, আচ্ছা ঠিক আছে, ওখানে এক্স লেখা হয়ে যাবে, এটা জেড আসবে, জেড মাইনাস যা ছিল তাই না। তাহলে কত সেখানে জেড, তাহলে জেড মাইনাস 2 এর হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার যা ছিল তাই, কেমন, চলো। তাহলে জেড স্কোয়ার মাইনাস 4z, জেড স্কোয়ার মানে কত এখন দেখেছিলাম বলো, 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 4z মানে কোনটা, এটাও বলতে পারি, 4 ইন্টু 2 টু দি পাওয়ার এক্সও বলতে পারো, মাইনাস 4z প্লাস, দেখো আনসার ঠিক আছে কিনা দেখো। ঠিক আছে, তাহলে ক্লিয়ার। তাহলে আমরা কি দেখলাম, আলটিমেট কোশ্চেনগুলো কমপ্লিট। তাহলে দুটো ম্যাথ শিখলাম আজকে, কিন্তু অ্যাকচুয়ালি একটা ম্যাথই শিখেছি, আজকের একটা ম্যাথই শিখেছি, সেটা হচ্ছে কোনটা, আজকে শুধু শিখেছি আমরা কত না, ডিএক্স বাই রুট আন্ডার এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি। ওকে, এটাই শিখেছি, আর কিছু শেখোনি, একটাই ম্যাথ। কেমন, মেথড 1 মেথড 2 দুটো আছে, যদি ফ্যাক্টরে চলে আসে সুন্দর চোখে দেখতে পাও তখন এইভাবে করতে পারি, আদারওয়াইজ আমরা দিস ইজ ম্যাথ। এটা কোনভাবে করেছি, এটা আমরা মেথড 1-এ করেছি। ওকে, চলো তাহলে আজকে কি কি শিখলাম আমরা, এই কোশ্চেনগুলো সব দেখলাম, বোঝা গেছে। তাহলে ক্লাস নম্বর 6 আমাদের কমপ্লিট হয়েছে, নেক্সট ক্লাস নম্বর 6 কমপ্লিট। ওকে, নেক্সট ক্লাস, নেক্সট আর দুটো ক্লাস লাগবে, এই দুটো ক্লাসে আমরা পরিবর্তন উপস্থাপন শেষ করব, তারপরে শুরু করব আংশিক। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।